আমার বোনই আমাকে সবসময় রক্ষা করে। রাখি মানে একদম মাটিতে ঠেকে যাচ্ছে এক গাছ লেবু। হ্যাপি রাখি বন্ধন। এনে ফ্রিজে লুকিয়ে রেখে দিয়েছিল। ফুচকা রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে, ডেলি ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে রাখি। আর আমি আগের ভ্লগে বলেছিলাম আমার জ্বর হয়েছিল, এখন একটু ঠিক আছে, তাও শরীরটা খারাপ। সকালের দিকে দিদি একটা ভিডিও করেছে। কি ভিডিও করেছিলিস দিদি? ওই গাছের লেবু দেখেছিল, কি সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমার বোনের কদিন ধরে খুব জ্বর, বৃষ্টিতে ভিজে আমি আজকে ভিডিওটা করছি। কদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই যে আমাদের বাতাবি লেবুর গাছটা একদম ভেঙে গেছে। এই সরি, বাতাবি লেবু বলছি, মৌসুম্বি লেবু। এই ডালটা একেবারে পুরো একটা দিকের ডাল গেছে, আর গাছটায় লেবু হয়েছে, তোমাদের দেখাই। পাতায় পাতায় লেবু একদম ধরে আছে, এত লেবু একদম ভিতরে ভিতরে পুরো একদম ভরে গেছে। এখানে ডালটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। ডালটা তুলতে গিয়ে আবার ভেঙে যাবে না? পুরো একটা এই ডালটা গেছে পুরোটা, এই দেখো। একদম মাটিতে ঠেকে যাচ্ছে এক গাছ লেবু। পিয়ারা গাছটা দেখায়, প্রচুর পিয়ারা হয়েছে আমাদের বাগানে, নিয়ে এসেছি। তারপর এটা তো হচ্ছে ইয়ে কি বলে বেশ, ভুলে যাচ্ছি কি লেবু এটা। আরে কি লেবু, ভুলে গেছি এটা কি লেবু। পাতি লেবু, পাতি লেবু। এটা হচ্ছে পাতি লেবুর গাছটা। আর এরপর তোমাদের দেখায় আমাদের বাতাবি লেবুর গাছ। এই দেখো, এটা ভিতরে জাল দিয়ে ঘেরা আছে, ঢুকতে পারছি না। এই দেখো কত বড় বড় লেবু হয়েছে, অনেক বড় বড় লেবু হয়েছে, বাতাবি লেবু। এই দেখো পুরো একদম ভর্তি। এটারও অনেক ডালে ডালে হয়েছে। আর এইগুলো কি গাছ বলো? এটা হচ্ছে আদা গাছ, আমার বাপি লাগিয়েছে এখানে আদা। এই বাতাবি লেবুর গাছের নিচে এখানে পুরোটাই হচ্ছে আদা গাছ লাগানো। যখন আদা বার করা হবে তোমাদের দেখানো হবে। চলো দেখাই তোমাদেরকে গাছটা কিভাবে তুলছে। মনে হয় ওই দিক দিয়ে সাপোর্ট দিলে ভালো হয়। ওই বাঁশটা বার করতে হবে দেখো। আচ্ছা না, চলো চলো তুলবো। হ্যাঁ, বাঁশটা দিকে বেরোয়ছি। মনে হয় না আর উঠবে বলে ডালটা। ওই ডালটা একটুখানি ঠেকাও না। হ্যাঁ, এখান দিয়ে ঠেকাও, এখান দিয়ে ঠেকাও। এই বাঁশটা দিয়ে একটু ঠেকতে উপর দিকে করো, আমি এটাকে উপর দিকে বার করার চিন্তা হয়ে গেছে। এত ফল ধরেছে, ফল ধরেছে বলেই এত ইয়ে যা একটা খুশি নেবো। এই দেখো পড়ে গেল, এটা তুলতে গিয়ে অনেকই ছিঁড়বে। এটা ছোট, মাটিতে ঠেকে গেছে, ওখানে একখানা পড়ে আছে, ওখানে একখানা পড়ে আছে। হ্যাঁ, মাটিতে ডালটা একদম ঠেকে গেছে। বৃষ্টিটা কম হয়েছে নাকি? এই ডালটা কি হয়েছে? চলো গাছটা ঠিক করুক, আমি ঘরে যাই। ওদিন এত বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো একদম বাড়িতে বাগান এত পরিষ্কার করছে, তাও জঙ্গলে ভরে যাচ্ছে। এই গাছটা একজনদের বাড়ি থেকে চুরি করে এনেছিলাম, আমরা ফিরছিলাম আমি আর রিয়াদি। একজনদের বাড়ির সামনে দেখছি এরকম গাছে ভর্তি। তো ওই ডালটা মানে ছিঁড়ে নিয়েছিলাম, দুপুরবেলায় কেউ ছিল না। তারপর গাছ টেনে বসিয়ে দিয়েছিলাম।
আর দেখো বর্ষাকালে কত সুন্দর গাছটায় ফুল এসেছে, খুব সুন্দর লাগছে। এত দোপাটি গাছ বেরিয়েছে এখানে, পরিষ্কার করছে আর দুদিন যাচ্ছে না আবার জঙ্গল হয়ে যাচ্ছে। আর গাছগুলোতে সব দেখো পোকা লেগে গেছে, ফুল হওয়ার আগেই মনে হচ্ছে পোকাতে সব খেয়ে নেবে। এই দিকটাতেও তাই, এত পরিষ্কার করছে তাও জঙ্গলে ধরে যাচ্ছে। তো এখন বিকেল থেকে আমি ভ্লগটা শুরু করছি। আজকে সকালের দিকেও জ্বরটা ছিল, আজকে রাখি নিয়ে অনেক প্ল্যান ছিল আমার আর দিদির, কিন্তু সেগুলো আর কিচ্ছু হলো না আমার এই জ্বরের জন্য। এখন ওষুধ খেয়ে একটু কমেছে, বিকেলবেলা আমি আবার ভ্লগটা শুরু করছি। এখন বাজে 6:10, আর কি প্ল্যান ছিল আর আজকে কি হচ্ছে, জ্বর আসছে আর যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এখন আমরা রাখি পরাবো একে অপরকে। এই যে দিদি রাখি খুলছে, আমি ময়ূর দেয়া রাখি নিয়েছি। আজকে কিন্তু আমাদের একটা দারুণ প্ল্যান ছিল যেটা করতে, শোন না, আজকে আমাদের যে প্ল্যানটা ছিল ওটা করা গেল না। আরে পরে হবে, চল তুই আগে সুস্থ হয়ে যা। ওই প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। আমি দিদির জন্য যে গিফটটা কিনেছি সেই গিফটটা এখনো আসেনি, আসছে, আর দিদিরও সেম। তাই গিফট আমরা একে অপরকে পরে দেব, আর সেটা শেয়ারও করে দেওয়া হবে পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। গিফট এখন আসছে, এখন হাওড়ায় এসে পৌঁছেছে। আমারও প্রায় হাওড়াতে এসেই গেছে। তো আর দুদিনে দূর থেকে গিফট আসছে যে 12 দিন আগে অর্ডার করেছি, আর দুদিনের মধ্যে চলে আসবে, কারণ এটা মিশোতে তো আমিও মিশোতে অর্ডার করেছি, ওই জন্য লেট, আমাদের টাইমে গিফট আসেনি। আজকে দিনটা আমরা কিভাবে কাটাবো ভেবেছিলাম, আর কিভাবে আমরা কাটাচ্ছি বাড়িতে বসে। লাড্ডু এনে সাজিয়েছে প্লেটে দিদি, আর এই যে আমাদের রাখি, এই রাখিটা দেখা, আমি বলেছিলাম রুদ্রাক্ষ দিদির এই রাখিটা পছন্দ, আর এখানে যেহেতু ময়ূর দেওয়া আছে আমার এটা পছন্দ। রাখিটা দেখেই বোঝা যাচ্ছে তো যে আমি ছোট আর তুই বড়। আমি বড় না, আমি বুড়ি হয়ে গেছি। বুড়ি তুই? পরে নে এবার নিজে নিজে দিদি। দাও আমাকে পরিয়ে দাও। আমাকে আগে পড়া, আমি ছোট। দাও। কি সুন্দর হাওয়া দিচ্ছে, যদিও আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত করছে। বাঁ হাতে পরে রাখি। বাপি ধরে দিচ্ছে আমাদের ভিডিওটা, হজমলা গিফট দিদি তোর। বাপি নাড়িও না ফোনটা, ঠিক আছে নে। হ্যাঁ এই ডান হাতে। বাহ কি সুন্দর লাগছে ময়ূর রাখি। বেশি গিফট দিস না, এখানটা পড়া। আমার বোনই আমাকে সবসময় রক্ষা করে। রাখি মানে হচ্ছে রক্ষা, মানে ভালোবাসার বন্ধন। কংসের মতো রক্ষা করে, কংসের মতো রক্ষা করে, কংসের মতো রক্ষা। লক্ষণের মতো না। আমার যে কোনো কঠিন পরিস্থিতিতে আমার পাশে আমার বোনই সবসময়। দাঁড়া রাখিটা এবার দেখাই। লক্ষণের মতো না, কংসের মতো রক্ষা করে। ঠিক আছে, শুনে নিয়েছে বাপি বলছে যে আমি কংসের মতো রক্ষা করি। লক্ষণের মতো না, এত দূরে না, এখানটা ওইখানেই পড়তে হবে। হাতটা গোড়া তোর একটা দেখতে পাচ্ছে, এমন করে দেখতে পাচ্ছে নাকি? চোখটা গেছে তো আমার। বয়সটা তো হাত তাহলে ক্যামেরাটা তুমি ধরছো, ওর হাত কেন হয়ে গেছে। এই যে আমরা এবার কাছে করে দেখিয়ে দিই দিদি, লুজ করে রেখেছি কারণ এটা ইয়ে তো। হ্যাপি রাখি বন্ধন না রক্ষাবন্ধন? রাখি বন্ধন, রাখি আমরা কাছে বাঙালি। কাছে করে হ্যাপি রাখি বন্ধন। এবার লাড্ডু লাড্ডু লাড্ডু, বাপি ওখানে লাড্ডুটা দেখাচ্ছে। দেখ আমি এইটাই আজকে লাড্ডু। প্রচুর মিষ্টি খেয়েছি, আমাকে একটুখানি দে। বাবা জীবনে কোনোদিন এইটুকু মিষ্টি খেয়েছিস? খাওয়া গোটা রাখা, আরে গোটাটা ও খাবো না। লাড্ডু আমার খুব ভালো লাগে, ভালো। নারিও না ভাবি ফোনটা, খাবে লাড্ডু লাড্ডু। আবার তো গালি করো না বাপি। না, এগুলো যদি ছাপড়ি স্টাইলে ভিডিও গুলো এরকম 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 করে ভাব, আমি আর খাবো না। দেখ ওরকম করো না। ফোনটা নারিও না বাপি, হয়ে গেছে আমাদের।
দিদি আমার জন্য এই চকলেটটা এনে ফ্রিজে লুকিয়ে রেখে দিয়েছিল, এই মাত্র আমাকে দিল। আর আমার জ্বর হয়েছিল, আমি দিদির জন্য কিচ্ছু কিনে আনতে পারিনি। আমার বোনের কি হাসি! এই এত হাসছিস কেন? কারণ আমি পেয়েছি এই চকলেটটা। আমার তো জ্বর হয়েছিল, তাই আমি আমার দিদির জন্য চকলেট কিনতে পারিনি, না হলে আমার দিদির জন্য আমি 3টে জামা চাই। এটা কখন হলো? মানে তুই বললি তুই আমায় 3টে জামা কিনে দিবি, নিউ মার্কেট যাবি, ওটাই হয়। আমি জামা কিনে দেব, ওটাই রাখি। আর আমাকে বেরোতে হলে দিদির গিফট কেনার জন্য দিদির সাথেই বেরোতে হবে। রনের সাথে কবে দেখা হচ্ছে জানি না, মানে বেরোনোই হয়নি যে গিফট কিনবো। তো এই চকলেটটা আমাকে দিদি দিল। আর একটা নাকি গিফট আসছে, যেটা কোথায় এসেছে দিদি? তখন দেখলাম হাওড়া, এখন দেখলাম হুগলিতে এসে গেছে। মানে গিফট আমার কাল চলে আসবে, কাল তোমাদের দেখাবো। 14 তারিখ দেখাচ্ছে। এই চকলেটটা আমি এখন খাবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বাপিকে ফুচকা আনতে বলা হয়েছে, ফুচকাও চলে আসবে একটু পর। তারপর এসে গেছে, ফুচকা পার্টি করব। ফুচকা আমাদের এসে গেছে, হাফ ফুচকা খাওয়া হয়ে গেছে। তারপর ভিডিওটা করছি আলু, আর এদিকে হচ্ছে তেঁতুল জল। তেঁতুল জল নাকি শেষ হয়ে গিয়েছিল। ফুচকাটা এই আলু পুড়লাম একটুখানি, আমি সসটা কি ঠান্ডা রে দিদি? ফ্রিজে ছিল। একটু তেঁতুল জল নেব, এই যে এবার মুখে পুড়ে দেবো। ফুচকা রেডি। কেমন? কি আবার কি ভালো না খারাপ? আমি ভিডিও করে যাচ্ছি আর ফেললি দাগ হয়ে যাবে এবার দেখ। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে ঠিকঠাক ব্লগটা করতে পারলাম না, কারণ সকালের দিকে এক তো জ্বর ছিল, আর 2 হচ্ছে জ্বরের জন্য শরীরটা ক্লান্ত থাকার জন্য না আমি এনার্জি দিয়ে ব্লগগুলো করতে পারছি না। তাই আমি জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে। যখন একটু শরীরটা ভালো লাগছিল আজকে একটু ব্লগ করেছি সন্ধ্যের দিকে বিকেলে। তো শরীরটা অনেকটাই ক্লান্ত আছে, কাল থেকে আশা করি ভালো ভালো ব্লগ আমি দিতে পারবো, শরীরটা ঠিক হয়ে যাবে। ওষুধ খাচ্ছি, আর আমাকে দেখে বুঝতেই পারছো চোখ মুখ একদম ঢুকে গেছে, জ্বরে একদম শুকিয়ে গেছি বলতে পারো। তো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার আরও ডেলি ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগ। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।